Hey guys, Assalamualaikum. My name is Evita Hasan. It's welcome to another neighbor guys. সবাই কেমন আছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর গাইস এর আগে কিন্তু আমি একটি এপিসোড দিয়েছিলাম, সেটা হচ্ছে ডোরেমন হোটেল। আর গাইস এখন কিন্তু আমরা যাচ্ছি হযরত শাহজালাল বিমানবন্দর। আর গাইস আমি কিন্তু একটি ছবি পোস্ট করেছিলাম যে আগামীকাল 3টায় আমি থাকছি অমুক অমুক জায়গায়। তো যাই হোক, সেটার মধ্যে কিন্তু আমাদের এক ভাই কমেন্ট করেছে যে টাকা কি তুই দিবি। তো যাই হোক, তার ছবিটার স্ক্রিনে আমরা ব্যবহার করতে চাচ্ছি না, কারণ কারো ছোট করে লাভ নেই আর কি। যাই হোক গাইস, এখন হচ্ছে আমরা বাবুবাজার ব্রিজে আছি গাইস, বুড়িগঙ্গা সেতু বলতে গেলে। তো গাইস এটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদী আগে যে ব্ল্যাক পানি মানে ব্ল্যাক ওয়াটারটা ছিল বলতে গেলে কালো পানি। যাই হোক, এখন কিন্তু পানি অনেক পরিষ্কার হয়েছে গাইস। তো গাইস সবাই তোমরা দেখতে থাকো কিভাবে যায়। আর গাইস এখন কিন্তু যাব আমরা সচিবালয়, মেট্রো রেল স্টেশন, বাংলাদেশ সচিবালয়। তোমরা দেখতে থাকো। বাজার গাইস তোমরা কিন্তু ভিডিওর প্রথমে দেখে নিয়েছো যে আজকে ভিডিওতে যা যা থাকছে আর কি। আর গাইস এখন হচ্ছে যাব। তো গাইস আজকে যে আমাদের বলতে গেলে সেটা একটি মেনু। আর মেনুতে যা যা থাকছে যে জিয়া উদ্যান, এরপরে হচ্ছে মেট্রো রেল, না সরি গাইস, মেট্রো রেল প্রথমে যাব জিয়া উদ্যান, তারপর হচ্ছে কি জানি, ও গাইস এখন মনে হয়েছে, এরপরে হচ্ছে আমরা যাব বিমান জাদুঘর। আগারগাঁও যে পুরাতন এয়ারপোর্টটা ছিল সেটার সাথেই কিন্তু আমাদের বিমান জাদুঘর। তো গাইস এখন আমরা এসে পড়েছি গুলিস্তান দয়াগঞ্জের আর কি টোটাল যে একটি মোড় আছে সেই মোড়ের সামনে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি গুলিস্তানের সামনে। তো যাই হোক, আর এখানে কিন্তু রাস্তা ভাঙতে ছিল। আর গাইস একটা পাইপ, মানে যে সিমেন্টের যে পাইপগুলো আছে তুমি দেখতে পাচ্ছ মানুষের থেকে বড় বড়। আর কি বলবো গাইস, এটা হচ্ছে মেন্নাসার দেওয়াই লাগে। দেখতে দেখতে যে এটা হচ্ছে গোলাপ শাহ মাজার, সবাই কিন্তু ছিল বাংলাদেশের গোলাপ শাহ মাজার। আর এখন কিন্তু আমরা চলে আসলাম মেট্রো রেল স্টেশন। আর এই যে গাইস আনাস আর ওই যে আমার ছোট ভাই, আর আমরা কিন্তু এখন টিকিট কিনে নিলাম। আর এখন হচ্ছে যাব যে ট্রেন যেখানে আসবে সেইখানে। গাইস এখানে যে লিফট ছিল এবং গাইস এমনি আর কি তোমার শুধু যে একটি সিঁড়ি আছে সেই সিঁড়িও ছিল। তো গাইস আমরা কিন্তু লিফট দেওয়া যাচ্ছি, কারণ হাঁটতে ভালো লাগে না। আর খুব কিন্তু বড় ছিল যে মেট্রো রেল যে ব্রিজটার আর কি উঠবো যে আমরা, খুব বড় ছিল। লিফট সিস্টেমও ছিল, মানে সব ছিল টোটাল বলতে গেলে। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেন এসে পড়বো। আর উপরে কিন্তু দেখাচ্ছিল। আর গাইস আমাদের টিকিট কিন্তু সবার হাতে ছিল। তো গাইস এই যে ট্রেন কিন্তু আমাদের এখন এসে পড়েছে। আর গাইস তারা আনসারটা বারবার বলতেছিল যে হলুদ দাগে দূরে থাকতে। তো গাইস কি শুনে কার কথা, তো দাঁড়াইছিল। আর গাইস এই যে এখন ঢাকা শহর, এটা ঢাকা শহর আর কি বুঝাই যাইতেছে না গাইস। তো গাইস আমরা এখন ট্রেনে উঠে পড়লাম ভাই। গাইস আর কি বলবো গাইস, মানে এত ঠান্ডা, পুরা ট্রেন এসি, এর জন্য আর কি মনে হয়েছে যাওয়া যায়, কোনো সমস্যা হয় নাই গাইস। আর এই যে আনাসে আর গাইস আমরা কিন্তু আরেকটা যে সিট পাই নাই, কোনো আসার টাইমে কিন্তু সিট পেয়েছিলাম, কিন্তু সেই সময় গাইস এত ভিড় হয়েছিল মানে বলার বাইরে। 3-4বার তো ট্রেন থেমে গিয়েছিল, মানে ট্রেন চলবে না, মানে এত আর কি তোমার ট্রেন লোড হয়েছিল। তো গাইস যাই হোক, আর এটা কি এটা আমি জানি না, বাইরে দেখাচ্ছিল কিন্তু সুন্দরই লাগতেছিল গাইস। তো গাইস যাই হোক, এখন হচ্ছে আমরা ডাইরেক্ট যাবো এখান থেকে বিজয় সরণি। তো গাইস তোমরা দেখতে থাকো। আর এরপরে কিন্তু গাইস আমরা ট্রেন থেকে নেমে যাই। আর গাইস ট্রেন থেকে নামার পর হচ্ছে আমরা এখন নিচে যাব। আর গাইস নিচে যাওয়ার জন্য এখন সিঁড়ি দিয়ে নামতে হবে। আর গাইস ওঠার জন্য কিন্তু লিফট সিঁড়ি থাকলেও নিচে যাওয়ার জন্য কিন্তু তোমার কোনো লিফট ছিল, কিন্তু মানে সিঁড়ি ছিল না। তো যাই হোক, এখন কিন্তু আমরা সিঁড়িতে নিচে নামবো। আর গাইস ট্রেনকে বিদায় দিয়ে দিলাম। আর গাইস আজকে কিন্তু কোনো ভয়েস ওভার করি নাই আমি, না মানে
যে তোমার রেগুলার যে বয়সটা দেয় সেটা কিন্তু আজকে মানে দেয় নাই। তো যাই হোক সিঁড়ি দিয়ে আমরা কিন্তু নিচে নামতাছি। আর যে মাইকটা চালু করছিলাম কিন্তু সুন্দর হয় নাই। আর গাইস যাই হোক এর জন্য কেটে গেছিলাম। আর গাইস আনাসের থেকে ক্যামেরাটা দিয়েছিলাম যে ধর তুই। আর গাইস কি বলবো, এত সুন্দর করে ক্যামেরা ধরছিল তোমরা দেখছিলেই, আমার শুধু খালি পাও দেখাইছে। এই যাই হোক এখন নিচে নামতেছি আমরা। গাইস আমাদের টোটাল গ্রুপ কিন্তু তোমরা দেখতে পারতাছো। তো গাইস এখন হচ্ছে আমরা নিচে নামতেছি। নিচে নামার পরে কিন্তু আমরা এখন চলে যাব যে তোমার যে টিকিট যে পাস করে সেখানে কিন্তু আমরা এখন যাব। আর গাইস এখন তোমার গেতে গেতে যে আর গাইস এটা হচ্ছে আমার টিকিটটা, যে টিকিটটা ছিল আমার কাছে। আর এই যে সেই হলুদ দাগ। আর গাইস হলুদ দাগটা দেওয়ার কারণে ভালোই হয়েছে, কারণ অনেক মানুষ গাইস আসে যে চিনে না যে কিভাবে করবে। তো গাইস তোমরা কিন্তু যারা এত বেশি না বুঝো তারা কিন্তু এই হলুদ দাগটাও কিন্তু তোমার ফলো করলে চলবে। হলুদ দাগটাও গাইস তোমরা ফলো করতে পারো। যাই হোক এখন যে আমরা টিকিট মানে যেখানে পাস করবো আর কি সেখানে যাব। আর গাইস আমি কিন্তু এখন নার্ভাস হয়ে গিয়েছিলাম, কারণ যে তোমরা দেখতে পারতেছো যে আর গাইস এখানে কিন্তু আরেকটা জিনিস ছিল যে এক ব্লগার ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। যাই হোক আমি আর কোনো কথা বলিনি। তো গাইস এইখানে যে এখন আমার টিকিটটা আমি কিন্তু ঢুকিয়ে দিব গাইস। এখানে দেওয়া লাগে, তারপর আমার টিকিটটা তোমার এই যে টান দিয়ে নিয়ে যায়। আর গাইস আমি মনে করেছিলাম যে এখান থেকে টিকিটটা ঢুকে ওই সাইড দিয়ে বাইরে হবে, কিন্তু পরে আর পাই নাই আর কি। মানে আমি নার্ভাস মানে প্রথমে এসেছিলাম গাইস, বুঝে নিয়ে গেছি। তো গাইস এরপর এই অসুবিধা হয় নাই আমার। তো একবার এসে পড়েছি, তো এরপর থেকে আর তোমার কোনো অসুবিধা হবে না গাইস। এখন হচ্ছে ডাইরেক্ট যাব জিয়া উদ্যান। তো গাইস তোমরা দেখতে থাকো। আর গাইস তোমরা কিন্তু দেখতে পারতেছো এখন কিন্তু আমি এসে পড়েছি জিয়া উদ্যান। আর গাইস জিয়া উদ্যানটা এত বড় গাইস, মানে বলার বাইরে। তো গাইস এখানে কিন্তু একটি ঝিলও ছিল, পানি ছিল, এবং গাইস প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ ছিল। তো গাইস সরি বাস না মাছ, গাইস মাছ না গাইস মাছ। আর গাইস দিস ইজ দ্য ফিশ অ্যান্ড দ্য ঝিল গাইস ইংরেজি পাই না হুদাই বুঝলাম। আচ্ছা গাইস যাই হোক এখন কিন্তু আমরা যাচ্ছিলাম যে জিয়ার যে মাজারটা ছিল, মানে মাজার বলে সবাই, আমি এত কিছু আর কি গাইস বুঝিও না জানি না গাইস। যাই হোক সেখানে কিন্তু আমরা গেতেছিলাম। আর গাইস ফটোশুট করার লেগে আর কি সুন্দর একটি জায়গা বলতে গেলে গাইস। আর গাইস ভিউটা এত সুন্দর ছিল এই জায়গার, বলার বাইরে গাইস। তো গাইস তোমরা দেখতে থাকো। আর গাইস এখানে কিন্তু আমার সাথে আনাসের বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল। আর তোমরা কিন্তু জানো আনাসের বন্ধু না মানে কিছু না গাইস। তো গাইস এখন কিন্তু এই জায়গাটা পাহাড়ের মতন দেখতেছো গাইস, এটা হচ্ছে বাংলাদেশের অ্যামাজন গাইস। এটা হচ্ছে বাংলাদেশের অ্যামাজন, আর সামনে হচ্ছে পাহাড় না মানে গাইস ওটার মাঝখানটাই হচ্ছে যে জিয়ার মাজার যে বলে সেটা। আর গাইস পাহাড়ে কিন্তু এখন আমি উঠবো। তো গাইস দেখো একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম। আর গাইস এই ভিডিওটা কিন্তু আছে পাহাড়ে ওঠা, তোমরা দেখো গাইস। এই যে দেখো এখন হচ্ছে আমি পাহাড় উঠবো। গাইস আনাসে কিন্তু আমি বোকা বানিয়ে দিয়েছিলাম খালি যে এটা করবি না ওটা করবি, মানে আর কি বলতে গেলে আসলে বোকা বানাইতেছিলাম। তো গাইস এখন কিন্তু আমি হচ্ছে পাহাড় উঠবো। ওরা দেখে যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি উঠতেছি, আর আমি উঠে গেছে একটা রাউন্ড দিছি আনাসে বোকা বানায়। আনাস কিন্তু উপরে বসেছিল, আমি গেছি একবার একটা রাউন্ড দিয়ে চলে এসে বসে দেখো গাইস। তো গাইস এখন হচ্ছে যে ওই যে মাঝখানে যে জায়গাটা সেটার মধ্যে যাবো আমরা, ওই যে কি জানি জিয়ার মাজার না কি বলে। তো যাই হোক আমরা কিন্তু এখন এসে বসে জিয়ার মাজার এসে যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাবো গোল, এটাই জিয়ার মাজার বলে গাইস। যাই হোক আর কিন্তু স্যার গাইস আর কি চার সাইডের ভিউটা সুন্দর ছিল। এখানে কালেমা লেখা ছিল, এখানে মানে ওটা আরবি গ্রাফিটি। আর গাইস এখানে আমি গোল করে একটি সুন্দরভাবে একটি রাউন্ড ভিডিও করে ফেলি। যাই হোক সমস্যা নেই, ভিডিও করলে সমস্যা নাই গাইস। যাই হোক এখন আমি হচ্ছে এই যে গাইস দেখো চানাচুর, আর দেখো আনাসে এক কামড়ে সব খেয়া ফেলছে, দেখতে পাচ্ছ গাইস আনাসে এক কামড়ে সব খেয়া ফেলছে। যাই হোক আর এটা হচ্ছে টোটাল কাচের ব্রিজ,
যারা এই সাইডে গিয়েছিলে তারা কিন্তু তোমরা জানো। আর গাইস এখানে কিন্তু ওই যে তারা গোসল করতেছিল কিছু পোলাবান গাইস। আর এটা হচ্ছে ঝিল গাইস, এক সাইডে কিন্তু পানি কম আর গাইস মাঝখান এটা এটা কিন্তু ব্রিজ একবার টোটাল মাঝখান, এই জায়গায় পানি একটু বেশি গাইস। তো গাইস এই যে এখানে কিন্তু একটি ভিডিও আছে, একটা ওই যে গাইস ছেলে লাভ দিতেছিল সেটা একটা ভিডিও করছে গাইস, তোমরা দেখতে থাকো গাইস সেটা। আর গাইস এখন কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে গেতেছিলাম। তো গাইস এখন হচ্ছে যাবো আমরা বিমান জাদুঘর, তো তোমরা দেখতে পারো, দেখতে থাকো আর কি গাইস। তো এই যে দেখো ছেলেটা লাভ দিল সুন্দরভাবে, তো গাইস ছেলেটা নাকি জুতা পরে গিয়েছিল, আচ্ছা যাই হোক সমস্যা নাই। তো গাইস আর ওখানে দেখো গাইস কত মানুষ, মানে অনেক মানুষ গোসল করতেছে। না চিনি এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। আর এখন কিন্তু সংসদ ভবন দেখার পর এই যে এই জায়গাটায় কিন্তু তারা গোসলটা করতেছিল, তোমরা কিন্তু দেখতে পারতেছো। আর গ্যাস পানি দেখা আমার আর কি নামতে মন চাইতেছিল আর কি। আর গ্যাস এটা হচ্ছে বিমান জাদুঘর, এখন হচ্ছে প্রবেশ করবো আমরা। তো গ্যাস প্রবেশ করার জন্য বলতে গেলে গাইস অনেক টাকা আর কি গাইস, এমন কোনো জিনিস নেই যে উঠার জন্য টাকা লাগে না, মানে গাইস পার্কের মধ্যে একটা ব্র্যাকেট দিছে, এটার ভিতরে ঢুকতে হইলেও 10 টাকা লাগবে গাইস। আর গাইস 10 টাকাটা কোনো সমস্যা নাই। আর গাইস এখানে আরেকটি সমস্যা যে জনপ্রতি গাইস 50 টাকা হইলা। আর গাইস সামান্য একটা রাইড আর কি, মানে রাইড না শুধু একটা বিমান গুলোই গাইস তাদেরকে 30 টাকা করে দেওয়া লাগে আর কি, একটা বিমান গুলো 30 টাকা গাইস। যাই হোক আমরা রুটি নেই কিন্তু গাইস আর কি ঢুকছি ঢুকে গাইস ঘুরছি আর কি। আর যাই হোক এখন তোমরা দেখতে থাকো। আর সামনেই কিন্তু আমরা দেখতে পারতেছি একটি যে তোমার এটা একটি ঝর্ণা, এই যে রাত বেলা এটা ছাড়া হয়। আর গাইস আর লাইফ আর কি ফার্স্ট টাইম যে আসল বিমান হেলিকপ্টার এসব দেখবো, এটা কোনো সময় জানতাম না আর কি। ঠিক আছে এটা হচ্ছে এর একটা গাইস উঠতে গেলে 30 টাকা করে গাইস। আর এই যে টিকিট কাউন্টারও ছিল ওইখানে, ঠিক আছে এটার মধ্যে আর উঠি নাই, মানে এটা রাইট না গাইস আর কি বিমান, এটার মধ্যে উঠতে গেলে গাইস 30 টাকা করে। তো গাইস আমরা আর উঠি নাই। আর ওই যে গেছে হেলিকপ্টার, মানে অনেক কিছু মোটামুটি দেখতেছিলাম বাংলাদেশ এয়ারফোর্স। আর গাইস এখন হচ্ছে আমরা ওই যে ঢুকে পড়ি ওই যে গাইস যেটা ইয়ে পার্কের ভিতরে আমি বলেছিলাম না, আরেকটি ছোট পার্ক আছে বিমান জাদুঘরের। আর গাইস এই যে 10 টাকা করে। আর গাইস যাই হোক সেটার মধ্যে আর কি আমরা ঢুকে যাই। তো গাইস এখন কিন্তু প্রচুর পরিমাণে রাইড ছিল,
যেমন বিশেষ করে ওই যে তোমরা ওই সাইড দেখতে পারতেছো এই গোল একটি রাইড, সেই রাইডটা আরো রাইড ছিল গাইস। যাই হোক আনাস কিন্তু যাই প্রথমে ঘোরা শুরু করে দিছে। আর গাইস এখানে কিন্তু আমরা দেখতেছিলাম। আর এখানে যে এই রাইডটাও গাইস 30 টাকা কইরা। তো যাই হোক এখন যাই হোক এটা আমাকে আর কি মানে গাইস বয়স দিতে দিতে যায় গাইস, এটার মধ্যে আমি আর কি উঠবো না। আর এই যে গোল এটার মধ্যে উঠবো। তো গাইস এটা পরে উঠবো আমরা। আগে এই যে পিছলাম এদিকে গাইস সিঁড়ির পথে মানে সিঁড়িও ছিল ছোটদের জন্য, আর গাইস এই বড়দের জন্য তোমার ছিল এই যে এইটা তোমার কি জানি একটি গোল করে আর কি সিঁড়ির মতনই। আর গাইস ওই যে তোমরা দূরে যে দেখতে পারতেছো এটা হচ্ছে আগারগাঁও পুরাতন বিমানবন্দর। তো গাইস দেখতে পারতেছো। আর এখানেও কিন্তু একসময় বিমান ল্যান্ড করতো। এখন বর্তমানে কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে গেছে। এটা কিন্তু তোমার কোন জায়গায় পড়ছে আর কি মনে নাই গাইস, টঙ্গী টঙ্গী হয়তো গাইস এই এমন জায়গায় আর কি গাইস পড়ছে। আর গাইস বিমান কখন আসবে নাকি না আসবে একটি অ্যাপ কিন্তু আমাদের বিশেষভাবে সাহায্য করেছিল। আর গাইস স্ক্রিনে তোমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছো এখানে তোমার প্লে স্টোরে প্রথমে যাবে, তারপরে যে সার্চ করবে ফ্লাইট ট্র্যাকার গাইস, এরপরে এই যে ফ্লাইট ট্র্যাকার, এরপরে কিন্তু গাইস এখন ভিডিওটি একটু টেনে দিব। তো গাইস এখন কিন্তু আমরা দেখতে দেখতে চলে আসি হযরত শাহজালাল বিমানবন্দর। তো গাইস দেখো তো আগে যাই হোক কথা বলবো না আর 5 মিনিট পর পরই বিমান আসে। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।